রাধে রাধে সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আগের দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বুঝতেই পারছো শরীরটা তো অতটা জুতের না। তো আজকে অনেকটাই ভালো আছি, আর কালকেও একটু রান্না বান্না করেছি, আজকে আর একটু বেশি কাজ করতে পারছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 9টা। তো সকালে একটু রান্না বসাবো। সকালে তো খাওয়া দাওয়া করবে সবাই, সোনাও সব কিছু গুছিয়ে দিচ্ছে আজকে যেহেতু রবিবার, কারণ কালকে থেকে তো আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, ওই জন্য অভ্যাসটা করেই নিতে হবে না। আর আজকের ওয়েদারটার এত মুখ ভার দেখাচ্ছি, সকালে উঠেই জোর হাওয়া, তারপরে এই বৃষ্টি। কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কালকে কাঁচা হয়েছিল, সব মেলেছি, সব ভিজে গেছে, সব ঘরে মেলে দিলাম। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখো আকাশের মুখটা কিরকম ভার অন্ধকার হয়ে এসছে। আর এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি, ঝিরিঝিরিও না, বেশ ভালোই পড়ছে। এই গাছগুলোতে অনেকদিন ভালো জল পড়ে না, এখন ফুলগুলোও ভালো হবে। দেখো পরিস্থিতিটা কি, পুরো অন্ধকার হয়ে রয়েছে একদম। চলো, আকাশ দেখলে তো আর পেট ভরবে না, পেট ভরার ব্যবস্থাটা করি। ফ্রিজে কি আছে, এই যে পাট শাকগুলো সোনার আমি ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে নি, দেখো কেমন নেতিয়ে গেছে। প্লাস্টিকে রাখলে মনে হয় ভালো হতো। আর দেখি মাছ আনলে কি দিয়ে করবো, এগুলো একটু ধুয়ে আসি। এখানে ভাত হয়ে গেছে আমার, আর এখানে একটু বেগুন ভাজা করেছি, অল্প একটু বেগুন ছিল ওটা ভাজলাম। আর এই যে পাট শাকটাও বসিয়ে দিয়েছি, হয়েও এসছে। আবার সোনা বাজারে গেছে, আবার মাছ আনলে মাছটা করবো। যে আমার শাক রান্না হয়ে গেছে। এই শাকটা না আমি দু রকম শাক মিক্স করেছি, মানে বেশিরভাগটা পাট শাক আর একটু ডাঁটার শাকের ওই কচি কচি ডাঁটাগুলোর শাক ছিল, ভাবলাম ফেলে দেবো, এর মধ্যে দিয়ে দিই, খেয়ে দেখবো কেমন আর কি হয়েছে, দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো পরে। বাড়িতে আছে বলে ওর জন্য ভাত, কারণ ও সকালে খায় না, ওর জন্য এই যে শাক করলাম আর বেগুন ভাজা। এই যে ডাঁটাটাও কাটা হয়ে গেছে, আর এখানে বাজার এনেছে, পরে দেখাচ্ছি বাজারে কি কি আনলাম। না আমি আনিনি আর কি, সোনা এনেছে। আজকে এটা হলো আমার ব্রেকফাস্ট, এটা আমি আজকে রেডি করেছি। এখন আমি অনেকটাই অ্যাক্টিভ, ভালো আছি, তাই জন্য আমি নিজে সব কিছু করছি। একটু গাজর নিয়ে নিয়েছি, একটু শসা নিয়েছি, একটা টমেটো নিলে ভালো হতো, ভুলে গেছি। আর একটু এই যে চিড়ে ভাজাটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি চিড়ে ভাজাটাই বেশি খাওয়ার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন খাওয়াটা উচিত না, কিন্তু আমার ভালো লাগে বলে মাঝে মধ্যেই খাই। শোনো, এই যে বাজার এনেছে, আমি বাজারে বের করছি। এই যে বেগুন, আর একটুখানি এই যে ধনে পাতা, আর এই যে শসা নিয়ে এসছে। আর দুটো মূলোর অবস্থা দেখো, মূলোর পাতা নেই, কিছু নেই, মূলো পাতা নিয়ে এসছে। ও পাতাগুলো ছাড়িয়ে রেখে এসছে, দেখো বুদ্ধি মাথায়, দেখো। ও না হেবি ভালো বাজার করতে পারে আমার বর, কিন্তু ঠকে আসে। হ্যাঁ ঠকে আসে, আমার মতো বাজার করতে পারবেই না, অসম্ভব। আর এই যে বাংলা ডাটা তো এনেছিল আগের দিন, কিন্তু সবকিছু মিলিয়ে না ওই লাবড়া তরকারি হয় না, সেটা করবো ওই জন্য। আর দেখো কুমড়ো কিনতে আমার বর একদম এক্সপার্ট, দেখো কুমড়োর সাইজটা দেখো আর কালারটা দেখো, এই কুমড়ো হেভি টেস্ট হয় খেতে। আর এনেছে এই যে পটল, আর কি এনেছে এই যে বরবটি, আর এই যে থোর। এইসব না হলে ওই লাবড়া তরকারি জমে না। আর উচ্ছে আনতে বলেছি, মটর ডাল করবো উচ্ছে দিয়ে, শুক্তোর ডাল, আমার শাশুড়ির থেকে শিখেছি, খুব ভালো লাগে খেতে। এই যে উচ্ছে, এই যে কাঁচা লঙ্কা, এই হলো আজকের বাজার। দেখো আমার তো ভীষণই পছন্দ হয়েছে, ওর বাজার খুব ভালো, আমার বর খুব ভালো বাজার করতে পারে, কিন্তু ওই যে বললাম ঢুকে যায়। চলো এবার এগুলো সব ফ্রিজে তোলার পালা। আর মাছটাও এনেছে, মাছটা একটু দেখা, এই যে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এই যে বাংলা ডাটা দিয়ে ঝোল করব। একটু মাছটা একটু দেখাও, ভালো করে হাতটা সরাও। শোনা মাছটা একবার কাটিয়ে এনে যারটা সরাও, এই যে আর ও ধুয়ে দিচ্ছে, মানে আমার আজকের দিনটা একটুখানি করিয়ে নিই আর কি, কালকে থেকে তো আর পারবো না করলে। আর এই যে এই হচ্ছে আমার সবজি বাজার, এই হলো আমার আজকের বাজার। ধনেপাতা, আর এই যে এখানে মূলো, ধনেপাতা, মূলো, থোর, আর ওইদিকে একটু শসা এনেছে, আর এনেছে পটল, রসুন, বরবটি, বেগুন, কাঁচা লঙ্কা, আর মিষ্টি কুমড়ো। মাছ ভাজাও স্টার্ট করে দিয়েছি,
আর নুন হলুদটা পরে আগে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখলাম, তারপরে এই যে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। এখানে ডাঁটাটা কেটে নিয়েছি, তারপরে এই আলুগুলো ছাড়িয়ে নিই। দাঁড়াও, ডাঁটাগুলো তো কাটা হয়ে গেছে, এবার আলুটা একটু ছাড়িয়ে নিই। আলুটা কম খাই, আলু এখনই খাই না বললেই চলে। তিতলিও খেতে চায় না, তিতলির বাবাও খেতে চায় না, আর আমি যেহেতু ডায়েট করেছি এতদিন, আমিও আলু অতটা পছন্দ করি না আর কি। ছোটো ছোটো 3টে আলু নিলাম, তাও মনে হচ্ছে ফেলতেই হবে। আর আলু না দিলেও না তরকারির টেস্ট লাগে না। ওই আমি 1 পিস 2 পিস খাই, মেয়ে তো পাতেও নেয় না, আর তিতলি খাই না মানে। আর তিতলির বাবা তো ওই খাবে 2 পিস, তারপরে ছেলাই যায় আলু, কিন্তু কি করব, করতেও তো হয়। আলুগুলো মিডিয়াম সাইজ করেই কেটে নেব, মনে হচ্ছে আলু আর লাগবে না। হয়ে যাবে মনে হচ্ছে। এই যে মাছটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে ডাঁটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমার এক গাদা কাজ। দেখো, মুদিখানার সমস্ত কিছু এনে রেখে দিয়েছি, কিচ্ছু গোছানো হয়নি, তাই এগুলো রিফিল করব। মাছের ঝোল দিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে এই কাজগুলো করব। ডাল একটুখানি রয়ে গেছিলো, ওটা আবার আলাদা বাটিতে ঢেলে দিয়েছি, না নিচে থাকলে ডালগুলো আর ওগুলো ইউজ হবে না। তিতলির সঙ্গে তুমি তিতলি পরে কথা বলছি না, একটুখানি পরে দেখতে হবে। দাঁড়াও, একটুখানি কাজটা সেরে নিই, তারপরে দেখবো। আর এখানে এনেছি এই যে মটর ডালটাও রাখবো, এরকম করে রাখলে না পুরোনোটা রিইউজ হয়ে যায়, মানে আগে ইউজ হয় তারপরে। মটর ডালটাও এখন আমাদের বাড়িতে ভালোই খাওয়া হচ্ছে, বেশি এনে রাখলে আবার পোকা ধরে যায়, এটা আবার একটা সমস্যা। ওটাই সমস্যা, মানে কি বলবো। শুকনো লঙ্কাটাও এনে রাখি, এই আসছে এখন কদিন বাদে বর্ষা, শুকনো লঙ্কা থাকবেই না, তো বিরক্তকর, মানে কি বলবো। আর চা তো খাওয়া হয় না বললেই চলে, তা ওই চাটা একটু ঢেলে রাখি সাইডে। এখানে এনেছি খানিকটা চা, সোনাই আসলে খাওয়া হয়, তাছাড়া কেউ দিলে, মানে কেউ আসলে আর কি তখনই খাওয়া হয়। চাটাও রেখে দিলাম, আর এই যে দুধ, দেখো এইটুকু দুধ তাও পড়ে রয়েছে, কেউ খাওয়ার নেই। আর এরকম না আমি ছোটো ছোটো কাপ ইউজ করি, এই 100 মাপের এরকম কাপ, যেগুলো ডাঁটিগুলো ভেঙে যায় সেইগুলো ইউজ করি। এই যে এখানে ঢেলে দিলাম মুসুর ডাল, পুরোনো ডাল, সেটা আগে খাওয়া হয়ে যাবে, এতে ডালটা ভালো থাকবে। আমি মার থেকে এরকমটা শিখেছি আর কি। দিয়ে দিলাম। আর রয়েছে এখানে এনেছি, ওটা তো জিরের গুঁড়োর কোটো, কালো জিরে এনেছি, কালো জিরেটাও সেম প্রসেসেই করতে হবে, এখানে রেখে দিই। যে মাসের জিনিস এনে এগুলো গোছানো একটা কাজ। রাঁধুনিটা একদমই শেষ হয়ে গেছিলো, জন্য রাঁধুনি আনলাম। আমার রাঁধুনি ফ্লেভার এত ভালো লাগে, এগুলো আবার ধুতে হবে, না ধুলে এখন কাদা কাদা মতন বেরোয়। আর এবার জিরে অনেকটা রয়ে গেছে বলে জিরে অতটা আর কি আনা হয়নি। চিমনিটা চালিয়ে দিলাম, কারেন্ট চলে গেছিলো বলে চিমনিটা বন্ধ ছিল, এই সুইচটা অফ করে দিয়েছিলাম, ওই জন্য এখন চিমনিটা আবার চালিয়ে দিলাম। অল্প একটু কাজু বাদাম এনেছি, দেখো বেশি আনলে তিতলি এত বেশি খায় যে শরীর খারাপ করবে, ওই জন্য রয়েছে খানিকটা একটু এনে রাখলাম। সিমুইটা তো ঢালা যাবে না, আর এইগুলো এই যে আনলাম, আর এই যে তেলটাও উঠিয়ে রেখে দিই, এইগুলো তো শেলফে রাখতে হবে। চলো, আমি এই ঠোঙাগুলোকে কিভাবে কাজে লাগাই। তো এরকম একটা ভিমবারের কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে দিয়ে দিলাম, আরেকটা ঠোঙা হলে ভালো হতো, হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আদাগুলো, দেখো আদাগুলো ভেঙে এর মধ্যে রেখে দিলে এত ভালো থাকে। দেখো আরেকখানা ঠোঙা, কাগজের ঠোঙা আর কি, প্লাস্টিক আমাদের এখানে এখনো অতটা ইউজ হয় না। দিয়ে এরকম করলে ফ্রিজে অনেক দিন পর্যন্ত আদা খুব ভালো থাকে। ঝোলটা তো ফুটেই গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। মাছগুলো দেখো একটু লেগে গেছে, মানে এত সমস্যা। আবার কিছুটা মাছ ভেঙেও গেছে, এরকম হলো কেন কি জানি, অন্য সময় এরকমটা হয় না।
দিয়ে দিলাম। হলো আমার মাছের ঝোল, একটু হালকা পাতলাই করেছি, শরীরটা ভালো না তো ওই জন্য। তো এরপর সোনা আসবে, তারপরে খেতে দেব। তো স্নান টান করে চলে এসেছি। আজকে শ্যাম্পু করলাম, মানে ওই হসপিটালে যে বেডের মধ্যে শুয়েছিলাম, মানে তারপর থেকে আমার মনে হচ্ছিলো যে আমি আগে শ্যাম্পু করি, কিন্তু তো অবস্থা প্রচণ্ড খারাপ ছিল বলে পারিনি। তো আজকে শ্যাম্পুটা করলাম। এখন 2টো বেজে গেছে। তো সোনা সকালে ভাত খেয়েছে বলে ওর বললো যে একটু দেরি হবে, তাই আমি এখন লাঞ্চ করে নেব। তারপরে আমাদের একটু প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার। তো দেখি, অবস্থা তো আকাশের ভালো না, যদি আকাশ ভালো থাকে তাহলে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। কোথায় যাচ্ছি দেখাবো। চলো লাঞ্চ থালিটা এখন রেডি করি আমার জন্য। আমার লাঞ্চ থালি রেডি। এই নিয়ে নিয়েছি শাক, সকালে বেগুন ভাজা করেছিলাম, আমার জন্য একটু রেখেছি। আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর দেখো এই গাছটা কি সুন্দর লাগছে। এটার অবস্থা খারাপ হয়ে গেছিলো মেনটেনেন্সের অভাবে, এটা একটু ঠিক করলাম। আর আজকে এই গাছটা রেডি করলাম। দেখো মানি প্ল্যান্টের এই ভ্যারাইটিগুলো দারুণ। আর এটার ইগনোর করো, এটা পরিষ্কার করবো। আর এটা পরিষ্কারই আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের দোতলার গ্রিলের মাপ নিতে এসছে। দোতলাটা তোমাদের কখনো তো ঘুরিয়ে দেখাইনি। এই দেখো এখানে আমাদের ট্যাঙ্কি রয়েছে, এখনো এই যে ছাদের পাটা মাটা কিচ্ছু খোলেনি। আর এখান দিয়ে একটা বড় দেখো ব্যালকনি টাইপেরই হচ্ছে, এখানে একটা রান্নার সেট আপ হবে। আর এটা হলো আমাদের ছোট বেডরুম মায়ের। আর এইটা পায়খানা বাথরুম, আর উপরে একটা বাংকার করছে। আর এখানে বড় বড় 2টো জানলা, এখানে একটা জানলা, আর এখানে একটা জানলা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বেডরুম, আমার আর সোনার উপরের বেডরুম। আর চলো তোমাদের দেখাই। এটা হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরে ওদিক দিয়ে অন্ধকার লাগছে, আর একটা জানলা বের করবে বলছে। এদিকে আরেকটা জানলা। আর ওদিকটা তোমাদের আবার যখন গ্রিলের মাপ নিতে যাবে তখন দেখাচ্ছি। এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে দেখতে। এই যে ছাদের সব কিছু বাঁশ টাস রয়েছে এখনো, পরে কিন্তু তোমাদের আমাদের দোতলাটার একটা ট্যুর দেব। আমাদের ব্যালকনি দেখো, অবস্থা দেখো। আর এই দিক থেকে লুকটা ঠিক এরকম আসছে। এখানে তো খানিকটা গাঁথনি দিয়ে নিয়েছে, গাঁথনি না সরি ঢালাই দিয়ে নিয়েছে। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে। এই হলো আমাদের ব্যালকনি। এই ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে। ঠাকুর ঘরের দেয়াল, এই কোণার দিকে একটা কিছু ইচ্ছে আছে দেখি। আর এই যে এখন মাপঝোপ চলছে, তারপরে কাজ শুরু হবে আবার। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, মায়ের মতন একদম লম্বা হয়ে গেছে। এই যে সিঁড়িটার মধ্যে দাঁড়িয়ে, আর এখন দেখো আকাশটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর সুন্দর রোদও উঠেছিল, জামা কাপড় কিছু ছিল। এই যে এইখানে ওর বাবা রেডি হচ্ছে, আসলেই তারপরে বেরোবো। আর যদি দেখছি অনেক কিছু কালেকশন আছে, তাহলে এই মেলার আমি আলাদা একটা পুরো ব্লগ বানাবো, মানে পুরো মেলার কি কি জিনিস কালেকশন ওটার ব্লগ বানাবো। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে অবশ্যই দেখাবে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমাদের বাহন হচ্ছে বাইক। তো চলো, রাস্তায় আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ গাড়ি ঘোড়া যায়, এটা তো জানোই। গেট পড়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ট্রেনটা পাস হবে, তারপরে যাব। এই নদী, ছোটবেলা থেকে এই নদীটার উপর দিয়ে আমরা যাতায়াত করতাম মেলাতে। আর এই যে মেলা, এই যে দোলনা দেখা যাচ্ছে। আর তিতলি, এরা তিতলির বাবা। চলো এবার ভেতরে যাই। আর এই যে আমাদের বাইকও রাখা হয়ে গেছে, দেখি কোনো রাইড করতে পারি নাকি। দুলের কালেকশন গুলো তো অসাধারণ অসাধারণ। আর এই হেয়ারে সে দেয় না, খুব সুন্দর। এখন খুব ট্রেন্ড এগুলোকে কি বলে, ফেশিয়াল ফ্লাওয়ারের কালেকশন। 10 টাকার জিনিসপত্র সব। এগ রোল দোকানে চলে এসেছি। এবার প্রত্যেক বাড়িতে এখান থেকে খাওয়া হয়। লস্যি বানানো হয়ে গেছে, বড় পিঠ আছে।
আচ্ছা নাও, যেটা ইচ্ছে সেটা নাও। ও আবার স্ট্র চেঞ্জ করছে। বসো বসো, খেয়ে দেখতে হবে তাহলে। খাও। দেখি। শয়তান খেয়ে দেখতে বলেছি বলে আমারটা আবার খাচ্ছে। তিতলি কেমন হয়েছে রে বাবা? ভালো, ঠিক আছে। রাত বাজে এখন 9:45। আমরা এখন এই যে মেলা থেকে বাড়ি ফিরছি। তো এখন বাড়ি ফিরে এসেছি আমরা। আর দোকান থেকে আসার পথে রুটি নিয়ে এসেছি, সোনা বললো কিছু খাবে না। তো ডিনার করতে বসেছি। মানে অদ্ভুত কম্বিনেশন জানো তোমরা, আমি দেখাচ্ছি। এই যে এর মধ্যে নিজে দই আর এই যে রুটি। একদিন না আমি খেয়ে দেখেছি, কিছু ছিল না ঘরে, ভাবলাম কি দই দিয়ে একটু খেয়ে দেখি, তো এত টেস্ট লেগেছে। তারপর থেকে আমি এখন দই আনলে 2টো রুটি খাবোই দই দিয়ে। তো আজকের ডিনারটা করে নি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো মেলার সবকিছু ডিটেলসে মনে হয় আমি দিতে পারবো না, ওটার একটা পার্ট 2 বানাবো, ওই ব্লগটার পার্ট 2 হবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্টে জানাবা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো অবশ্যই জানিও। তাহলে চলো আমি ডিনারটা করে নিই। প্রায় 10টা, হ্যাঁ 10টা বেজে গেছে, তারপরে শুয়ে পড়বো।